দেবের ছবি মানে হিট ধরেই নিয়েছেন দর্শক। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুড়ে নিতে দ্বিধা করেননি তিনি। তবুও অভিনয় নিয়ে, বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে দেবকে। তবে এবার দেবের অভিনয় নিয়ে মুখ খুলেছেন সৃজিত মুখোপাধ্যায়। জুলফিকারের পর আর একসঙ্গে কাজ করেননি তারা, তবে টেক্কা দিয়ে ফিরছেন আবার। দেবের জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে এসেছিল এই ছবির পোস্টার। ঘোষণা হয়েছিল ক্রিসমাসে। 2023-এর দুর্গাপুজোয় মুখোমুখি লড়াইয়ে নেমে বাঘা যতীন দেবকে পিছিয়ে ফেলেছিলেন দশম অবতারের পরিচালক। তবে এবারের পুজোয় হবে যুগলবন্দি। যেই ঘোষণা করে দেব লিখেছিলেন ফিঙ্গার ক্রস, আশা করছি সব ভালো থাকবে। আর তার সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়েছিলেন #পুজো 2024 #টেক্কা। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়। তাকে বলতে শোনা গেল, দেব এমন একটা এক্সপ্রেশন দিল যা ওর মুখে আমরা বহুবার দেখেছি, কিন্তু আমি যেই বললাম অন্য কিছু, ও পুরো অভিব্যক্তিটাই বদলে ফেলল। আমি ওরকম হাব ভাব ওর মুখে এর আগে কখনো দেখিনি। আমি বলতে পারি দেব টেক্কায় নিজেকে ভেঙেছে। আমি অভিভূত। ব্যোমকেশ দুর্গ রহস্যের পর এই ছবিতে আবারও দেবের নায়িকা রুক্মিণী। সৃজিত নিজেই বেছে নিয়েছেন তাকে। এছাড়াও রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়। সৃজিতের কথার প্রসঙ্গে হঠাৎ জানায় দেবের অভিনয় হতবাক করে দিয়েছে স্বস্তিকাকেও। এতটাই যে তিনি নিজের লাইন ভুলে গিয়েছেন। স্বস্তিকার লাইন্সের ব্যাপারে খুব ভালো, কখনো কিউ মিস করে না। নিজের মতো করে বললেও কখনো মিস করে না। দেবের একটা বড় ডায়লগ ছিল, তারপর ওর একটা কথা ছিল, সেটা মিস করেছে। আমি কেটেছি। ও বলল সরি, আমি শুধু দেবকে দেখছিলাম। দেবকে দেখতে দেখতে লাইন ভুলে গিয়েছি। টেকার ফার্স্ট লুকের পোস্টার আভাস দিয়েছে এই গল্পের কেন্দ্রে থাকবে একটি খুদে মেয়ে, যার মাথায় বন্দুক ধরে আছে পাশে থাকা একটি পুরুষ। এবার প্রশ্ন, এই বন্দুকবাজি কি দেব, নাকি দেব বাঁচাতে আসবে খুদেকে? তা জানতে অপেক্ষা করতে হবে টিজার কিংবা ট্রেলার আসার। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।